সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 10 পয়েন্ট বেড়ে 5,280 পয়েন্টে অবস্থান করছে। ঢাকার বাজারে আজ লেনদেন হয়েছে 470 কোটি টাকার। আর আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 183টির দর বেড়েছে, কমেছে 169টির, অপরিবর্তিত ছিল 63টির দর। আর টপ গেইনারে ছিল আজ এনআরবি ব্যাংক। অনেকদিন পরে ব্যাংক খাতের একটি প্রতিষ্ঠান টপ গেইনারে চলে আসলো। অন্যদিকে টপ লুজারে ছিল ওয়ান্ডার টয়েস, আর টপ লেনদেনেও ছিল এনআরবি ব্যাংক। এখন যেহেতু আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করছে, সেই ধারাবাহিকতায় কিন্তু ব্যাংকের লেনদেন বেড়েছে এবং দরও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। আজ আমরা কয়েকটি নিউজ দেখে সর্বশেষ বাজারের অবস্থা জানাবো। আজ দুপুরের পর থেকেই কিন্তু বাজারে একটি পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা গেছে, যেহেতু স্বাভাবিক সময়ে লেনদেন ফিরেছে। পুঁজিবাজারের লেনদেন আজ থেকে কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত লেনদেন হবে। এবং জানেন যে সরকারের যে নীতি নির্ধারণী মহল আজ ফেসবুক কিন্তু খুলে দিয়েছে। এই যোগাযোগ মাধ্যমটি এতদিন বন্ধ ছিল। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও পজিটিভ কিছু খবর ছিল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ বাজারে একটি পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা গেছে। আর একটি খবর সেটা হলো যে পুঁজিবাজারে যে এতদিন যে আশঙ্কার কথা বলে আসছিল, যে রাজনৈতিক স্থিতিশীলতার সাথে সম্পর্কিত বাজার অবজারভেশন করেছেন বিনিয়োগকারীরা, সেসব বিষয়ে কিন্তু আজ একটি পজিটিভ ধারা ছিল। সে কারণেই কিন্তু সকাল থেকেই কিন্তু একটি পজিটিভ মুভমেন্ট ছিল। মাঝখানে যদিও নেতিবাচক কিছুটা ছিল, তারপরে কিন্তু আবার বাজার পজিটিভ ট্রেন্ডে লেনদেন শেষ হয়েছে। লভ্যাংশ পেয়েছে 5 কোম্পানির বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে তালিকাভুক্ত 5 কোম্পানি 31 ডিসেম্বর 2023 সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো এসবিএসি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়া। এর মধ্যে এসবিএসি ব্যাংক 2% নগদ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স 10% নগদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 38% নগদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 5% নগদ এবং 5% স্টক, এবং ব্যাংক এশিয়া 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এরপর আমরা যে নিউজটি দেখব, যে লাভ ক্ষতির হিসাব জানালো 26 কোম্পানি। পুঁজিবাজারে তালিকাভুক্ত পৃথক খাতের 26 কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের লাভ ক্ষতির হিসাব প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 15 কোম্পানির মুনাফা বাড়লেও 11 কোম্পানির মুনাফায় ভাটা পড়েছে। ইসলাম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি 76 পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময় যেখানে 4 পয়সা লোকসান হয়েছিল। ইউনিয়ন ক্যাপিটাল পিএলসি দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে 68 পয়সা। আগের অর্থ বছরে একই সময় যেখানে 4 টাকা 49 পয়সা লোকসান হয়েছিল। মিডল্যান্ড ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে 33 পয়সা। আগের অর্থ বছরে একই সময় যেখানে 8 পয়সা ইপিএস হয়েছিল। ইসলাম ব্যাংক বাংলাদেশ এই ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয় সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 91 পয়সা। আগের অর্থ বছর একই সময়ে যেখানে সমন্বিতভাবে ইপিএস হয়েছিল 1 টাকা 78 পয়সা। অর্থ বছরের 2 প্রান্তিকে বা 6 মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে 2 টাকা 22 পয়সা। প্রিমিয়ার ব্যাংক এই প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 94 পয়সা। আগের অর্থ বছর একই সময়ে যেখানে শেয়ার প্রতি আয় হয়েছিল 92 পয়সা। ইউনিয়ন ব্যাংক পিএলসির এই প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 55 পয়সা। আগের বছর একই সময় যেখানে 48 পয়সা আয় হয়েছিল। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির 93 পয়সা দ্বিতীয় প্রান্তিকে। আগের বছর একই সময় যেখানে 98 পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 74 পয়সা। আগের অর্থ বছরে একই সময়ে যেখানে ইপিএস হয়েছিল 69 পয়সা। এরপর সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে 23 পয়সা। আগের অর্থ বছরে একই সময় যেখানে 30 পয়সা আয় হয়েছিল। এরপর ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 21 পয়সা। আগের অর্থ বছরে একই সময়ে 30 পয়সা আয় হয়েছিল।
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 25 পয়সা, আগের অর্থ বছর একই সময় যেখানে 1 টাকা 46 পয়সা আয় হয়েছিল। রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় হয়েছে 39 পয়সা, আগের অর্থ বছরের একই সময় যেখানে 41 পয়সা আয় হয়েছিল। এরপর লিন্ডে বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছিল 6 টাকা 65 পয়সা, আগের অর্থ বছর একই সময় যেখানে আয় হয়েছিল 4 টাকা 54 পয়সা। এরপর যমুনা ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে দ্বিতীয় প্রান্তিকে 1 টাকা 76 পয়সা, আগের অর্থ বছরের একই সময়ে যেখানে 1 টাকা 51 পয়সা আয় হয়েছিল। ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 41 পয়সা, আগের অর্থ বছরের একই সময়ে যেখানে 94 পয়সা আয় হয়েছিল। এরপর আইএফআইসি ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে 12 পয়সা, আগের অর্থ বছরে যেখানে হয়েছিল 24 পয়সা। রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 48 পয়সা, আগের অর্থ বছরের একই সময়ে যেখানে হয়েছিল 44 পয়সা। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় হয়েছে 69 পয়সা, আগের অর্থ বছর একই সময়ে 38 পয়সা আয় হয়েছিল। রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 21 পয়সা, আগের অর্থ বছর একই সময়ে যেখানে ছিল 5 পয়সা। ডাচ বাংলা ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে 86 পয়সা, আগের অর্থ বছর একই সময় যেখানে 1 টাকা 31 পয়সা শেয়ার প্রতি আয় হয়েছিল। তারপর হাইডেলবার্গ সিমেন্ট, এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে দ্বিতীয় প্রান্তিকে 50 পয়সা, আগের অর্থ বছরে একই সময়ে যেখানে 1 টাকা 61 পয়সা আয় হয়েছিল। সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি আয় হয়েছে 34 পয়সা, আগের অর্থ বছর একই সময় যেখানে 32 পয়সা আয় হয়েছিল। নর্দার্ন ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় হচ্ছে 35 পয়সা, আগের অর্থ বছর একই সময় যেখানে 33 পয়সা আয় হয়েছিল। এক্সিম ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 7 পয়সা, আগের বছর একই সময়, আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যেখানে হয়েছে 90 পয়সা। এরপর গ্লোবাল ইসলাম ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি আয় হয়েছে দ্বিতীয় প্রান্তিকে 16 পয়সা, আগের অর্থ বছরে যেখানে আয় হয়েছিল 12 পয়সা। অর্থাৎ এই রিপোর্টটি নিয়ে পুরো এই 26টি কোম্পানির শেয়ার প্রতি আয় দেখে যেসব প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে সেসব প্রতিষ্ঠানের দর কিন্তু কিছুটা ঊর্ধ্ব হয়েছিল 12 পয়সা। অর্থাৎ এই রিপোর্টটি নিয়ে পুরো এই 26টি কোম্পানির শেয়ার প্রতি আয় দেখে যেসব প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে সেসব প্রতিষ্ঠানের দর কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী ট্রেন্ডে লক্ষ্য করা গেছে। এই ছিল আজ বাজারের সার্বিক অবস্থা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।